লেখক। আরো আস্তে করতে সুবহানাল্লাহ। লেখা শুরু করেছেন কত বছর বয়সে? 11। এইট অফ 11। তিনি বাগদাদে এক ওস্তাদের কাছে 1.5 বছর হাদিস শুনলেন। কয় বছর? 1.5 বছর। ওস্তাদ বলল, কালকে তোমরা এসে হাদিসগুলো লিখবা। ওস্তাদ কাগজ দিলেন, হাদিস যার যার মুখস্থ আছে এগুলো লিখবা। তিনি কোনো কাগজ নেন নেই। তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না। I don't need any bloody camera, okay? আমার আল্লাহর ক্যামেরা আছে, তোমরা কথা বলবা না। কথা বলবা বন্ধ করে দেব। ইমাম বুখারী কোনো পেপার দিলেন না। তিনাকে ওস্তাদ জিজ্ঞেস করলেন, ইমাম মুহাম্মদ, কি নাম ছিল? মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বলছে, আমি কাগজ নেই, কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলই নেই। আরো আস্তে সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহ করতে আর ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেও ভয় ছিল না, শুধু বাড়ি থেকে পুলিশ যেত। আর এমন পোড়া কপাল, কাউকে বাদ দেয় নেই শয়তান। এমনকি বুড়া আওয়ামী লীগকেও পিটেছে। আওয়ামী লীগের মধ্যে যেগুলো বুড়া এগুলো এই জন্য গত 5ই আগস্টের আন্দোলনে বহু আওয়ামী লীগ আছে না নাই? আছে। লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সামনে। ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের সাথে। ঠিক না ঠিক? ইমাম বুখারীকে বললেন, বাবা তুমি কালকে গোসল করে আসো, আমিও গোসল করে আসবো, তুমি হাদিস শোনাবা। তিনি হাদিস শোনাতে লাগলেন। ইসমাঈল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন চলে যায় শোনাচ্ছে। সুবহানাল্লাহ। ওস্তাদ কেঁদে ফেললেন, কপালে চুমু দিলেন, বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট মুহাম্মদ বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, ওনার গায়ে মাছি, আমি বাতাস করে মাছি তাড়িয়ে দিচ্ছি। সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি? আল্লাহ ইমাম বুখারীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সেই ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে এনেছেন, প্রথম গুণ হতে হবে ইমামুল আদিল। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান, ইসলাম না শিখান, এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যাব। এজন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয়, আপনি যেন আদর্শ পিতা হতে পারেন, যেমন হয়েছেন ইব্রাহিম আলাইহিস, যেমন হয়েছেন রাহমাতাল লিল। আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে একটা মাদ্রাসা আছে বড়, কি নাম? আমিরুল মিল্লাত। এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, মাদানী, শফিকুল্লাহ আল মাদানী। এত বড় পায়ের আলেম, এত নিরহংকার, এত অসাধারণ ব্যক্তিত্ব, এত বিনয়ী আমার জীবনে আমি দেখিনি। তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলেন। একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে, যেমন সাইদির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, এটাই সত্য। জমিন নিতে পারে না। রাসূল বলছেন মাউতুল আলিম মাউতুল আলম। আলেম মারা গেলে পৃথিবী মারা যায়। রাসূল বলছেন আল্লাহ ইলম তুলে নেবেন, ইউকমাদুল ইলমা বিকাবদিল উলামা। আলেম উঠে গেলে ইলম উঠে যায়। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামাল আমবিয়া লাম ইয়াদরিসু দীনারা ওয়ালা দিরহামা।
সব আলেমরা নবীদের ওয়ারিস। উঠলেন কেন? এই ধরো ধরো, মুরব্বি মুরব্বি চেয়ার দাও স্যার। বসেন বসেন। কোন সাবজেক্টে? আপনার জুনিয়র মুস্তাফিজ ঢাকা ভার্সিটির ছাত্র নাকি? ও তাহলে তো আমার জুনিয়র হবে। এই ভার্সিটিটা ছিল গাজীপুরে। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম। যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছার প্রাপ্ত সভাপতি সহ সবাই বলতেছে গাজীপুর। কি বল? আর ওরা কিন্তু সবসময় জয়পুর। মুসলমানরা কয় কি বল? গাজীপুর। গাজীপুর। মুসলমানরা কয় মোমেন শাহী। আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং, মাই ম্যান সিং। পার্থক্য একজনও বলে না কিন্তু জয়পুর। এটাই হলো বরকত। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। Each and every single individual born on the earth of Islam, later on their parents made them idolaters, atheists, Jewish, disbeliever. প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে নাস্তিক বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আর আমরা বানাবো মুসলমান। ঠিক না ঠিক? হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই? প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক কিতাবে আছে ডান পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয়। এটা নিয়ে উঠেছে বিয়ের সময়। কোন নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, তাহলে বউটা ভালো হবে। অথচ আমার নবী 1500 বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা? আর পায়খানা ঢুকতে কোন পা? বাইরে হইতে কোন পা? হ্যাঁ, বাইরে হইতে কোন পা? বাইরে হইতে ডান পা। মানে ঘর থেকে বাইরে হবেন যত বাম পা। তার মানে দুনিয়াটা পায়খানা। দুনিয়াটা কি? আর আপনার ঘর মসজিদ, আপনার মসজিদও মসজিদ। কি নিয়ম দেখেন। দুনিয়াটা কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দুনিয়া জিফাতুলহা কাল কেলাব। এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে, রাসূল এদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি। এটার পিছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা। কুত্তা একটা কুত্তা না, 100টা কুত্তা যদি হাতি খায় শেষ হবে? হবে না। কিন্তু কুত্তা করে কি? দুইটা যখন খায় আর বাকি ঘুরিলে তুই আসতে পারবি না, এই দৌড়ে নিয়ে ছোটে। কুত্তায় কামড়া কামড়ি করে, শকুনে খেয়া যায়। ঠিক না ঠিক? এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না, আমাদের টার্গেট আখিরাত। যারা দুনিয়াকে নিয়ে মত্ত থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলছেন নৌকার মতো, নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না। ওই পানিটাই হলো দুনিয়া। পানিটা কি? দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন। এখন এই পানি যদি নৌকায় উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। দুনিয়াকে কখনো